আইন আর তদন্তের গতিপথ যেখানে সোজা লাইনে চলার কথা, সেখানেই যেন এক মন গড়া গল্পের জাল বুনেছিল পুলিশ। 2016 সালে এপ্রিল মাস, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের আন্দালা গ্রামে একটি সালিশি সভায় প্রতিবেশীদের শাবলের আঘাতে খুন হন উত্তম দে নামে এক ব্যক্তি। গুরুতর জখম হন পরিবারের আরও 3 জন। দেবদাস দে, দুর্গাদাস দে সহ 4 জনের বিরুদ্ধে দায়ের হয় খুনের অভিযোগ। কিন্তু সেই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ যে খেলা খেলেছে তা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ বিষ্ণুপুর আদালতের বিচারকের। তদন্তের নামে কি কাণ্ড ঘটিয়েছেন তৎকালীন তদন্তকারী অফিসার শ্যামাপ্রসাদ মাসান্ত। বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়ের বিচারক প্রদীপ অধিকারী তাঁর 10 পাতার অর্ডারে পুলিশের গাফিলতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, মূল অভিযোগের বয়ানের সঙ্গে পুলিশের রিপোর্টের কোনো মিল নেই। যে চিকিৎসক আহতদের চিকিৎসা করেছিলেন, চার্জশিটে তাঁর বদলে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে জেলা হাসপাতালের অন্য এক চিকিৎসকের। যার তত্ত্বাবধানে ময়নাতদন্ত হলো, তাকে সাক্ষী করা হয়নি। গায়েব করে দেওয়া হয়েছে আহতদের ইনজুরি রিপোর্টও। খুনের মামলায় মনগড়া চার্জশিট পেশের অভিযোগে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নির্দেশ আদালতের। এমনকি তৎকালীন বিষ্ণুপুর থানার আইসিকে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে বাঁকুড়ার পুলিশ সুপারকে। কোর্ট এই তদন্তকারী অফিসারের এই গাফিলতির জন্য মাননীয় এসপি বাঁকুড়া ওনাকে জানিয়েছেন যে তৎকালীন যিনি তদন্তকারী অফিসার আমাদের শ্যামাপ্রসাদ মাসান্ত এবং তৎকালীন আইসিকে শোকজ করে জানতে যে কেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বিষ্ণুপুর অর্ডার দিয়েছেন। হ্যাঁ, চার্জশিটে তো মূল সাক্ষীদের ইনজুরি রিপোর্ট কালেকশন না করা, কাজে তাদের সঙ্গে স্টেটমেন্টের সঙ্গে এবং বর্তমান যে আসল মূল ঘটনা তার সঙ্গে অনেক ফারাক দাঁড়িয়ে যাচ্ছে। পুলিশের গাফিলতির কারণে মূল 4 অভিযুক্ত হাইকোর্ট থেকে জামিন পেয়ে বুক ফুলিয়ে ঘুরছে। আর ঘরের ছেলে হারিয়ে আজ 10 বছর ধরে বিচারের আশায় চোখের জল ফেলছেন নিহতর শতায়ু মা আদুরি দে। পরিবারের অভিযোগ, তদন্তে গাফিলতির বিরুদ্ধে যখন তার থানায় অভিযোগ করতে যান, উল্টে পুলিশ হেনস্থার শিকার হতে হয় তাদের। ওদের ফাঁসি হলে তো অবশ্যই ভালো হয়। ফাঁসি চাইছেন, একটা প্রকাশ্যে দিনের বেলায় লোককে ঠেঙিয়ে মেরে দিচ্ছে, তার কোনো বিচার হবে না। সেই বিচারের আশাটা না রাখি, সেই বিচারটুকু যেন পাই। আর এখনো 100 বছরের মা আছে, জানেন, সে সবসময় কাঁদে। আমার ছেলে গেছে, আমার ভিডিওতে কিছু নাই, এখনো কথা বলতে পারছি। ভিডিওতে যেমন ভিডিও সাজাদা, তোমরাকে জোড়হাত করে বলছি, আমার বড়ই কষ্ট হচ্ছে। এখন দেখার আদালতের এই কড়া নির্দেশের পর বাঁকুড়ার পুলিশ সুপার অভিযুক্ত তৎকালীন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন। আর 100 বছরের বৃদ্ধা মা তার জীবনের শেষ লগ্নে এসে অধরা বিচার পান কিনা, সেটাই এখন দেখার। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কেটিভি বাংলা।